বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মঞ্জুর আলম চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের 21 নম্বর যুগ্ম আহ্বায়ক। আজকে আমরা এখানে সমবেত হয়েছি 1975 সালের এই দিনে অধিপত্য শক্তির বিপক্ষে বাংলাদেশের সিপাহী জনতার যে বিপ্লব, সেই বিপ্লবকে ধারণ করার জন্য এই যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা পুনরায় আমরা স্বাধীনতা পেয়েছিলাম। যেখানে অধিপত্য শক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই অধিপত্য শক্তিকে আমরা পরাজিত করি 1975 সালের 7ই নভেম্বর যে সিপাহী জনতার বিপ্লব, সেই বিপ্লবের মাধ্যমে এই দেশের স্বাধীনতাকে স্থায়ী করা হয়েছিল। এখানে আপনারা সবাই জানেন যে বাংলাদেশের যে অধিপত্য শক্তি ছিল, তারা তৎকালীন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গৃহবন্দী করে রেখেছিলেন। গৃহবন্দী করে রাখার পর বাংলাদেশের সিপাহী জনতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্তি করে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেন। এবং ওই জিয়াউর রহমান 1971 সালে যেভাবে কালুঘাট বেতার কেন্দ্র থেকে ভাষণ দিয়েছিলেন, আমি মেজর জিয়া বলছি, তারপর ওই দিন 7ই নভেম্বর আবার গর্জে উঠে উনি বলছিলেন এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমি মেজর জেনারেল জিয়াউর রহমান বলছি। ওই জিয়াউর রহমানের সেই আহ্বানে এই দেশের শ্রমিক জনতা, সৈনিক জনতা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দাঁড়িয়েছিলেন, যার কারণে অধিপত্য শক্তি চিরতরে বিলুপ্ত হয়ে আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমরা সেই মহান নেতাকে স্মরণ করি। আমরা সেই মহান নেতার যে উত্তরসূরি আছেন বেগম খালেদা জিয়া, যিনি এই দেশের মানুষকে সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছেন। তারপর আমরা এখন তারেক জিয়া, ওনাদের সুযোগ্য নেতৃত্ব, ওনাদের সুযোগ্য সন্তান তারেক রহমান আমাদেরকে এখন নেতৃত্ব দিচ্ছেন। আমরা আশা করি বর্তমান যে এই বাংলাদেশের যে সংকট, এই সংকট তারেক জিয়ার নেতৃত্বে উত্তরণ করা সম্ভব হবে। আমরা আশা করি আমাদের নেতা অনতিবিলম্বে লন্ডন থেকে বাংলাদেশে আসি এই দেশের নেতৃত্ব দিবেন, এই দেশের মানুষকে নেতৃত্ব দিবেন, এই দেশের আশা আকাঙ্ক্ষার যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনা বাস্তবায়ন করবেন। আমরা কৃষক দলের পক্ষ থেকে ওনাকে সর্বস্তরের সহযোগিতা করব। এই দেশের মানুষের মুক্তির জন্য ওনার যে কর্মসূচি আসবে আগামীতে, সেগুলো বাস্তবায়ন করার জন্য অতীতের মতো আমরা রাজপথে থাকব ইনশাআল্লাহ, এই আশাবাদ ব্যক্ত করে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হক। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।